একবার সেই রাতের কথাটা ভাবুন তো, যখন সামনে উত্তাল সমুদ্র আর পেছনে সাক্ষাৎ মৃত্যু তাড়া করে আসছে। আজ আমরা ইতিহাসের ঠিক সেই মুহূর্তটাতেই ফিরে যাব, যখন মানুষের চরম হতাশা এক ঐশ্বরিক চুদে পরিণত হয়েছিল। দেখুন, এই গল্পের শুরুটা কিন্তু এক দমবন্ধ করা পরিস্থিতি থেকে। এমন একটা অবস্থা যেখানে মানুষের সব চেষ্টা, সব বুদ্ধি, সব যেন অর্থহীন হয়ে পড়েছে। চারদিকে শুধু ভয় আর গভীর অন্ধকার। কিন্তু প্রশ্ন হল, এই মানুষগুলো কেন এমন এক অসম্ভব পরিস্থিতিতে পড়েছিল? আচ্ছা, এর পেছনের কারণটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই ফেরাউনের নিষ্ঠুর শাসনের সময়ে। বছরের পর বছর ধরে বনি ইসরায়েল ফেরাউনের অধীনে এক কথায় অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছিল। তাদের জীবনটা ছিল শুধুই অত্যাচার আর ভয়, মানে এমন এক ঘোর অমানিসা নেমে এসেছিল যেখান থেকে মুক্তির কোনো আলোই দেখা যাচ্ছিল না। আর ঠিক তখনই আল্লাহ তাদের পথপ্রদর্শক হিসেবে পাঠালেন নবী মুসা আলাইসাল্লামকে। তো আল্লাহর আদেশে এক গভীর রাতে মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে একদম নীরবে মিশর ত্যাগ করলেন। বহু বছরের গোলামির শিকল ভেঙে এক অজানা ভবিষ্যতের দিকে তাদের এই যাত্রাটা শুরু হল। কিন্তু মুক্তির পথ তো আর ফুলে ঢাকা থাকে না, তাই না? খুব তাড়াতাড়ি তারা এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখান থেকে সামনে এগোনোর আর কোনো রাস্তায় খোলা ছিল না। তাদের সামনে ছিল উত্তাল লোহিত সাগর। তার বিশাল বিশাল ঢেউগুলো যেন গর্জন করে মুক্তির সমস্ত আশাকে শেষ করে দিচ্ছিল। সামনে এগোনোর কোনো উপায়ই নেই। আর ঠিক তখনই পেছনের দিকে ধুলোর ঝড় তুলে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছিল ফেরাউনের বিশাল সেনাবাহিনী। ঘোড়ার খুরের শব্দ, রথের ঘর ঘর আওয়াজ, সব মিলিয়ে সাক্ষাৎ মৃত্যু যেন তাদের তাড়া করছিল। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। সামনে উত্তাল সাগর আর পেছনে হিংস্র শত্রু। পালানোর কোনো পথ নেই, লড়াই করারও কোনো সুযোগ নেই। এটা ছিল এক কথায় চরম হতাশার মুহূর্ত। আর এই চরম সংকটের মুহূর্তেই কিন্তু ভয় আর বিশ্বাসের মধ্যেকার আসল পার্থক্যটা ফুটে উঠল। একদিকে সাধারণ মানুষের আতঙ্ক, আর অন্যদিকে তাদের নেতার অটল পাহাড়ের মতো দৃঢ় ঈমান। পেছনের সেনাবাহিনীকে আসতে দেখে আর সামনের সমুদ্রের গর্জন শুনে বনি ইসরায়েলের লোকেরা ভয়ে একেবারে চিৎকার করে উঠল। তাদের চোখে মুখে ছিল কেবলই মৃত্যুর ভয় আর চরম হতাশা। কিন্তু এই চরম বিশৃঙ্খলার মধ্যেও মুসা আলাইহিসসালাম ছিলেন একদম শান্ত, অবিচল। তার কণ্ঠে ছিল এমন এক বিশ্বাস যা কোনো পরিস্থিতিতেই টলে যাওয়ার মতো না। তিনি নিশ্চিত ছিলেন সাহায্য আসবেই। আর ঠিক তখনই, যখন ভয় আর বিশ্বাস একেবারে মুখোমুখি, ঠিক সেই চরম মুহূর্তেই ঘটল সেই ঐশ্বরিক হস্তক্ষেপ, ঘটল সেই মহান মুজিজা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম সেই নির্দেশ পালন করার সাথে সাথেই এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যা মানব ইতিহাসের গতিপথকেই চিরদিনের জন্য বদলে দিল। চোখের পলকে উত্তাল সমুদ্রটা দুই ভাগে ভাগ হয়ে গেল। ভাবা যায়, দুই পাশে বিশাল পাহাড়ের মতো পানির দেওয়াল স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর তাদের মাঝখানে তৈরি হলো একেবারে শুকনো একটা রাস্তা। বনি ইসরায়েল অবিশ্বাস্য চোখে সেই দৃশ্য দেখল। তারপর তারা সমুদ্রের বুক চিরে তৈরি হওয়া সেই শুকনো পথের ওপর দিয়ে হেঁটে নিরাপদে অন্য তীরে পৌঁছে গেল। এই অলৌকিক ঘটনাটা নিজের চোখে দেখেও কিন্তু ফেরাউনের অহংকার এতটুকুও কমেনি। তার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে সত্যটা বুঝতেই পারল না। সে এই শুকনো পথটাকে কোনো ঐশ্বরিক ছুটো হিসেবে দেখেনি, বরং সে ভাবল এটাই তার শত্রুদের ধরার সেরা সুযোগ। আর তাই তার পুরো সেনাবাহিনী নিয়ে সেও সেই পথের ওপর নেমে পড়ল। কিন্তু যখন ফেরাউন আর তার বিশাল বাহিনী ঠিক সমুদ্রের মাঝখানে পৌঁছাল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে পানির সেই বিশাল দেওয়ালগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করল। এক মুহূর্ত, শুধু এক মুহূর্তের মধ্যে সমুদ্রের উত্তাল ঢেউ সেই অহংকারী শাসক আর তার বিশাল বাহিনীকে গ্রাস করে নিল। যারা নিজেদেরকে অজেয় ভাবত, তারা পানির নিচে চিরদিনের জন্য হারিয়ে গেল। এই অসাধারণ কাহিনী
আমাদের একটা জিনিসই খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয়, আর তা হল জীবনের সবচেয়ে কঠিন আর অসম্ভব পরিস্থিতিতেও বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষের ক্ষমতার শেষ সীমানা থেকেই আসলে ঐশ্বরিক সাহায্যের পথটা শুরু হয়।